ইসরায়েলের দেয়া অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলার ৯টি নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্র শহীদুল আলম। স্থানীয় সময় শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থানও নিশ্চিত করেছেন তিনি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের চাঞ্চল্যকর এক প্রতিবেদনে জানা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন নেতানিয়াহু। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একের পর এক জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল, এমনকি সব অধিকার কর্মীদেরও নিজেদের কবজায় রেখেছে তারা। তবে থেমে থাকেননি অভিযাত্রীরা, গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছেন অনেকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শনিবার এক ফেসবুক পোস্টে ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম জানান, ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান একসঙ্গে গাজার পথে এগোচ্ছে। এসব যানে কোনো ত্রাণ সামগ্রী নেই, তবে ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এগোচ্ছেন বলে জানান তিনি। কনসান্স নামের নৌযানটিতে অবস্থান করছেন শহীদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, কনসান্স নামের জাহাজটিতে 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী আছেন। এফএফসির সর্বশেষ এই মিশন গত বুধবার যাত্রা শুরু করে। এদিকে আটক অভিযাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গিভর। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। এর মধ্যেই চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। তিউনিশিয়ায় নোঙ্গর করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৮ ও ৯ সেপ্টেম্বর আলাদাভাবে জাহাজ দুটিতে হামলা চালানো হয়। আফরিন মৌ, নিউজ 24।